Hello everyone, welcome to Aparna Ma'am's English class. Today I present here with another exciting topic. The topic is adjective. So, adjectives definition and with example and its kind I am going to discuss today. So, adjective definition to আমরা সবাই জানি. Adjective is a word that qualify the noun or the pronoun. তাহলে নাউনকে এবং প্রোনাউনকে যে ওয়ার্ড ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভ এর দু একটা এক্সাম্পল দিয়ে আমি আমার ক্লাসটা স্টার্ট করব। তো যেমন ধরো, রাম ইজ এন অনেস্ট ম্যান, রিনা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে অনেস্ট, বিউটিফুল এই দুটো হচ্ছে আমার অ্যাডজেক্টিভের এক্সাম্পল। তাহলে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। তো এখানে আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে কাইন্ড গুলাকে আমি ডিটেলস বুঝিয়ে দেব। তো ফ্লো চার্টের মাধ্যমে কাইন্ডস গুলা আমরা দেখি। যেমন অ্যাডজেক্টিভ ইজ ইন ভেরিয়াস কাইন্ডস, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো আমরা প্রোনাউনের কাইন্ডসও আমরা এগুলা পেয়েছি। পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে আমরা যেমন যে এক্সাম্পল দুইটা প্রথমেই বলেছিলাম, এই দুটাকে আমরা অ্যাড করতে পারি। কোয়ালিটি অফ দ্য নাউন অর প্রোনাউন, যেমন বিউটিফুল, হ্যাঁ, তারপরে গুড, এগুলাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ধরে নিতে পারি। তারপরে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। কোয়েশনটা সবসময় হাউ মাচ দিয়ে শুরু হবে, হ্যাঁ, হাউ মাচ। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি, যেমন সাম, তারপরে লিটল, এই ধরনের এক্সাম্পল গুলো আমি কোয়ান্টিটিতে দিতে পারি। তারপরে অ্যাডজেক্টিভ অফ নাম্বার তো আমরা জানি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 1 2 3। যেমন ধরো ফার্স্ট, সেকেন্ড বয়, ফার্স্ট গার্ল, এইভাবে এক্সাম্পল গুলাকে আমরা ধরে নিতে পারি। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোয়েশ্চেন, যেমন ধরো হোয়াট, হুইচ, এগুলাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিতে পারি। তো পজিটিভ যেটা আমি ওনারশিপ আগেও আমি প্রোনাউনের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম, দেয়ার, হিজ, মাই, মানে দিস ইজ মাই বুক, হ্যাঁ, এই যে মাই, দেয়ার, হিজ, এটি পজিটিভ অ্যাডজেক্টিভের, এগুলো হচ্ছে এক্সাম্পলস। তারপরে ডেমনস্ট্রেটিভ, যেটা ডেমনস্ট্রেটিভ তো আরো ইজি, আমরা সবাই জানি দিস, দ্যাট, দোজ, এগুলা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভটা অ্যাকচুয়ালি প্রপার নাউন থেকে এসেছে। যেমন ধরো আমি যদি লিখি ফ্রান্স, এটার প্রপার অ্যাডজেক্টিভ, ফ্রান্স হচ্ছে একটা নাউন, এটার প্রপার অ্যাডজেক্টিভ হবে ফ্রেঞ্চ, ঠিক আছে। তারপরে যেমন ধরো ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রপার অ্যাডজেক্টিভ ইন্ডিয়ান, ঠিক আছে। এই যে প্রপার নাউন যেটা, সেটা থেকে প্রপার অ্যাডজেক্টিভটা ক্রিয়েট হলো। তারপরে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউট করা, যেটা আমরা বুঝি ডিস্ট্রিবিউটিভ, যেমন ধরো ইচ, ঠিক আছে, এভরি, এই এক্সাম্পল গুলো আমরা দিতে পারি ডিস্ট্রিবিউটিভে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যেমন এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি দুইটা ওয়ার্ড, হ্যাঁ, একটা হাইফেনের দ্বারা তারা এ সিঙ্গেল ওয়ার্ড প্রকাশ করবে। যেমন ধরো এন্ড লাইন, ঠিক আছে, এন্ড লাইন। তারপরে দিতে পারি আমি হোম টাস্ক, হোম একটা ওয়ার্ড, টাস্ক একটা ওয়ার্ড, ঠিক আছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ক্রিয়েট হলো। তারপরে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, যেটা ইনডেফিনিট মানে নন স্পেসিফিক। যেমন ধরো
অল, হ্যাঁ, তারপরে সামওয়ান, হ্যাঁ, নন স্পেসিফিকারি যেটা বুঝাবে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ এটা। আর পার্টিসিপল, যেটা পার্টিসিপল আমরা দুই ধরনের পাই অ্যাকচুয়ালি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, যেমন ধরো প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি থাকবে, এটা লাস্টে এন্ড উইথ, হ্যাঁ, এন্ড ইন আইএনজি অর ইডি। প্রেজেন্ট পার্টিসিপলে যেমন ধরো আমরা দিতে পারি, দেওয়া যায় আইএনজি ইউজ করে লুকিং, ঠিক আছে। তারপরে পাস্ট পার্টিসিপলে যেমন আমরা দিতে পারি, পাস্ট পার্টিসিপলে আমি দিতে পারি টায়ার্ড, এই যে ইডি, এই যে আইএনজি ফর্ম যেটা, এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভের এক্সাম্পলস। সো এগুলোকে একটু ডিটেইলে ইন এ ব্রিফ ওয়েতে আমি এক্সপ্লেন করলাম। তো এগুলা একটু ভালোভাবে টালি করবে। এই যে ফ্লো চার্টটা বানিয়েছি কারণ তোমাদের এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ গুলা যাতে বুঝতে সুবিধা হয়। তো এই ফ্লো চার্টটা একটু সবাই একটু কপি করে নেবে বা এটাকে একটু স্ক্রিনশট মেরে রেখে দেবে। সো জাস্ট প্র্যাকটিস and follow the classes. Thank you all.